প্রায় ১৪ মাস পর ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হতে শুরু করেছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ থাকবে। তবে এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লেখ করেছেন লেবাননের স্থানীয় বাসিন্দারা। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন এলাকায় না ফেরেন বাসিন্দারা। তবে এসব সতর্কবার্তা পাত্তাই দিচ্ছেন না লেবাননের সাধারণ মানুষ। ইতিমধ্যে তারা নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত বছর গাজা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এমন একটি সংঘাতের অবসানের পথ পরিষ্কার করতে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। চুক্তি অনুযায়ী ৬০ দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এদিকে গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি একথা বলেন। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪৪,২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৪৭,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। আফদাল হুসাইন, কালবেলা।